আমার বক্তব্য আমি জানি না প্রশাসন শুনছেন কিনা, এই কথাটা না বললেই নয়। মার্কিন নাগরিক অবৈধভাবে, আমি অবৈধভাবেই বলবো, কিভাবে ভোট কেন্দ্রে যায় সেই প্রশ্নগুলোও কিন্তু আমি রাখবো। নির্বাচন কমিশনে গিয়ে আমি অনেক কিছুই প্রশ্ন করব। পুলিশ প্রোটোকল কিভাবে পায় সেটাও আমার কথা আছে। কিন্তু এই যে আমাদের অভিযোগগুলো যেগুলো আছে সেগুলো আপনারা আমলে নেবেন। সেনাবাহিনী চলে যাবে দুদিন পর, ওনারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এসছেন, ওনারা চলে যাবেন। ওনাদের ভূমিকাও আমরা দেখেছি, ওনারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বেশ কিছু জায়গায়। আমি সেই বিষয়ে যাচ্ছি না এখন আর। আমাদের লিখিত অভিযোগ, আমাদের যা যা করণীয় আমরা সঠিক জায়গাতেই করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি জায়গায় যারা নির্বাচন পরিচালনায় ছিলেন তারা কিভাবে তাদের কাজগুলো করেছেন সেগুলো আমরা জানি। এই যে বলেছে এসিল্যান্ড সাহেব ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছেন, আমার চোখের সামনে এখনো পিভিসি ব্যানার ঝুলছে। আমরা কিন্তু এটার ব্যাপারে আপত্তি তুলেছিলাম। কোথায় আপনাদের চোখ ছিল না? নির্বাচন শেষ হয়ে গেল, আপত্তি তুলতে হবে কেন? আচরণ বিধি লঙ্ঘন করেছে সেইটার ব্যাপারে আমাকে আপত্তি করতে হবে কেন? আপনি কোথায় ছিলেন? আপনি কি করেছেন? হ্যাঁ, সেই জায়গাগুলোতে বাজিতপুর নিকলিতে আমরা প্রশাসনকে অনুরোধ করব, আগামীতে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং এই বিএনপি যারা নেতা কর্মী আছে তাদের প্রতি কোনরূপ অন্যায় আচরণ যেন না হয় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আপনাদের, এবং আপনারা সেই ভূমিকাটা যেন যথাযথভাবে পালন করেন সেটি আমরা প্রত্যাশা করব। তবে একটা কথা বলে রাখি, আত্মরক্ষার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে, সেটাও কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই। আমাকে হামলা করতে চাইবেন, হত্যা করতে চাইবেন, আমরা কিন্তু সংঘবদ্ধভাবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আজকে গতকাল যখন আমি দেখেছি জেলা বিএনপির নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থীকে পাশে দাঁড়িয়ে রেখে সেখানে বুকে, জেলা নেতৃবৃন্দর বুকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থীর বুকে হাঁস মার্কা, সেটা আমাদেরকে রক্তক্ষরণ করে, আমাদেরকে কষ্ট দেয় এবং জনমনে প্রশ্নের উদ্রেক করে। জনগণ বিভ্রান্ত হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনারা জেলার সর্বোচ্চ নেতা, বিএনপির অভিভাবক, বিমাতা সুলভ আচরণ করেন না। বাজিতপুর নিকলিও আপনাদের অধীনস্থ, আমরাও আপনাদের অধীনস্থ। আমরা আপনাদেরকে নেতা মেনেই রাজনীতি করতে চাই, কিন্তু আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ কেন করবেন? বহিষ্কৃত নেতার সাথে আপনার ছবি যখন শোভা পায় সেটা শালীন দেখায় না। আমার বক্তব্য আমি জানি না প্রশাসন শুনছেন কিনা, এই কথাটা না বললেই নয়। মার্কিন নাগরিক অবৈধভাবে, আমি অবৈধভাবেই বলবো, কিভাবে ভোট কেন্দ্রে যায় সেই প্রশ্নগুলোও কিন্তু আমি রাখবো। নির্বাচন কমিশনে গিয়ে আমি অনেক কিছুই প্রশ্ন করব। পুলিশ প্রোটোকল কিভাবে পায় সেইটাও আমার কথা আছে, কিন্তু সেইগুলোর জন্য আপনারা প্রস্তুত থাকেন। আমি বারংবার আপনাদেরকে জানিয়েছি কোনো প্রতিকার করা হয় নাই। পক্ষপাত দুষ্ট আচরণ কেন করেছেন সেইটার জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। সকলকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বিদায় নিচ্ছি।